আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসছি। কিছুদিন আগে যখনই ফেসবুকে ঢোকার পরে শুধু একটা জিনিসই দেখতাম, যে এই পোস্টগুলো দেখতাম, সবার ভিডিও দেখতাম, 26 তারিখে নাকি খেলা হবে, 26 তারিখে আসতেছে, 26 তারিখ খেলা হবে। 26 তারিখে কি হবে আসলে আমি এইটাই জানতাম না, যে আসলে 26 তারিখে কি হবেটা কি। সো ফেসবুকে ঢুকতাম, যেখানেই ঢুকতাম সব জায়গায় দেখতাম যে শুধু এই পোস্ট, মানে সবাই ভিডিও করতেছে এবং এই পোস্টগুলো দিতেছে 26 তারিখে খেলা হবে। তো আমি ইন্টারেস্টেড হইলাম যে 26 তারিখে আসলে কি হবে বিষয়গুলো জানার জন্য। ওয়েট করতে থাকলাম যে 26 তারিখ আসুক, দেখি 26 তারিখে কি হয়। ওয়েট করতে করতে গতকালকে 26 তারিখ হয়েই গেল। সো গতকালকে 26 তারিখ হওয়ার পরে আমরা তো বাইরে থাকি, তো কাজের সময় অবশ্যই করতে পারি না। লাঞ্চ টাইমে আমি যখন গেলাম তখন ফোনটা হাতে নিয়ে দেখলাম যে কি অবস্থা, দেখি আজকে তো 26 তারিখ, গতকালকে আর কি দেখতেছিলাম। তখন ঢুকলাম ফেসবুকে, ঢোকার পরে দেখলাম যে কই এরকম কোনো নিউজই নেই যে 26 তারিখে কি হবে না হবে, এই ব্যাপারটা নিয়ে কোনো নিউজই নেই। শুধু কিছু লোক দেখলাম, কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং মানে যারা ফেসবুকে লাইভ করে, যারা আছেন বড় ভাইরা যারা আছেন, ওনারা দেখলাম কিছু করতেছে। এবং যে আমাদের মনা ভাই না কি বলে, ওনাকেও দেখলাম যে উনিও একটা লাইভ করলো যে ভাই 26 তারিখ তো আসলো, কি করলেন আপনারা, কি হইলো, ঠিক আছে, এরকম একটা লাইভ করছে। সো পরে আমি এটা আর কি বুঝতে পারলাম যে একটা অ্যাপস নাকি, যে অ্যাপসটাতে নাকি আপনার শুধু ট্যাপ মানে আপনি শুধু টাচ করতে থাকলে ওইটা নাকি একটা পয়েন্ট উঠে। সো ওই কোম্পানি সম্ভবত সবাইকে আশ্বস্ত করছে যে 26 তারিখে কয়েনগুলো আপনারা চাইলে কনভার্ট করে টাকায় পরিণত করতে পারবেন, এরকম একটা আশ্বস্ত করছে। সো আমার কথা হচ্ছে এখানে যে ভাই, টাকা আর্নিং করা যদি এত সহজ হতো, তাহলে পৃথিবীতে কোনো মানুষ, মানে যারা শ্রমিক আছে, যারা কৃষি কাজ করে, তারা এই কাজ করতো না। তাহলে সবাই আপনার ফোন কেনার পরে সবাই বাসায় বসে, যারা আছে ফ্যামিলি যারা আছে সবাই বসে শুধু এই কাজগুলোই করতো, ট্যাপ করতো। আমার কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষ, আমি জানি যতটুকু, যে সবাই যথেষ্ট পরিমাণ ম্যাচিউর এবং সবাই সবকিছু বুঝে। সো এই অ্যাপস কোম্পানি কি করছে, অ্যাকচুয়ালি অ্যাপস কোম্পানি, এই অ্যাপসের যারা আছে আর কি, এই অ্যাপস কোম্পানি আর কি আপনাদেরকে এইটা বলার কারণ যে 26 তারিখে সবাইকে এই কয়েনগুলো টাকায় কনভার্ট করে দেওয়া হবে, এগুলো বলার একটাই কারণ যে সবাই এটার প্রতি ইন্টারেস্টেড হোক, সবাই এই অ্যাপসটা প্রচুর ইউজ করুক। এবং দেখা যায় আমাদের গ্রামগঞ্জে যারা আছেন তারাও দেখা যায় ফোনে ইন্টারনেট কিনছেন, কেনার পরে আপনার এগুলো ইউজ করছেন, ঠিক আছে। তো গতকালকে আমি এক ভাইয়ের দেখলাম যে উনি বললো যে ওনার নাকি 26 মিলিয়ন না কত ছিল, ঠিক আছে। তো ওই ভাই কান্নাকাটি করতেছে আর বলতেছে যে আমি যদি একটা ফোন কেনার টাকাও পাইতাম, তারপর আমি আমার মনটাকে সান্ত্বনা দিতে পারতাম, আমার সময়গুলো গেল, এখানে সব কিছু গেল। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, এইসব ধরনের এগুলো দেখে আপনারা কেন বিভ্রান্ত হন? আপনারা কি আজ পর্যন্ত দেখছেন যে টাকা আর্নিং করা এত সহজ না? এভাবে যদি টাকা আর্নিং করা যেত, তাহলে কেউ মনে করেন অন্য কোনো কাজই করতো না পৃথিবীতে, সবাই এই কাজই করতো। মাঝখান দিয়ে অ্যাপস কোম্পানি কি করলো, আপনাদেরকে বোকা বানিয়ে তারা কিন্তু ঠিকই ইনকাম করে নিয়েছে এবং তাদের অ্যাপসগুলো প্রচুর ইউজ হয়েছে এই দিনগুলোর ভিতরে, যেটা মনে করেন অনেক, মানে ওদের রেটিংটা অনেক উপরে উঠে গেছে। তাহলে আপনারা কি দেখে এটা করলেন? আপনাদের সময়টা নষ্ট করছেন এবং সব কিছুই করছেন। তো আমি এটাই বলবো আপনাদেরকে, নেক্সট টাইম যদি কোনো অ্যাপস বা কেউ এরকম কোনো ধরনের বিভ্রান্তি ছড়ায় যে আপনাদেরকে টাকা দিবে ফ্রিতে, তারপরে আপনাদের আইডি খুলবেন, আইডি খোলার পর মাঝখানে আমি এর আগে দেখছিলাম যে আপনার রিং আইডি নিয়ে নাকি এরকম একটা চলছিল, ঠিক আছে, ওইখানে নাকি অ্যাকাউন্ট করতে হয়, এগুলো করতে হয়। ভাই আমরা কিন্তু কখনোই করি না। এই যে দেখেন, আমরা যারা বিদেশে থাকি প্রবাসীরা, আমরা কষ্ট করে টাকা আর্নিং করি, ওকে ঠিক আছে, এত সহজে যদি টাকা আর্নিং করা যায়, তাহলে কেউ আর কষ্টের কাজ করবে না ভাই। তো আমি আশাবাদী থাকবো এবং আপনাদেরকে বলবো, যারা আপনারা
এই মানে অ্যাপসটা ইউজ করছেন, প্লাস এখন মনে করেন আপনারাও হয়তো বা কষ্ট পাইছেন, ঠিক আছে? তো এই মেসেজটা শুধু আপনাদের উদ্দেশ্যেই দেওয়া। নেক্সট টাইম যদি কোনো অ্যাপস অথবা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কোথাও যদি এরকম কোনো নিউজ হয়, সো আপনারা বিভ্রান্তি না হয়ে, আপনারা এতটা ইন্টারেস্টেড না হয়ে, ঠিক আছে, আপনারা এগুলো করবেন না। আপনারা এর থেকে ভালো আপনারা একটা জব করেন অথবা নিজে ছোটোখাটো একটা ব্যবসা করেন, এই টাইমগুলো ওইটার পিছনে দেন। আমার মনে হয় আল্লাহর রহমতে আপনারা কোনো না কোনো একটা সময় আপনারা আপনাদের ফিউচারে অনেক ভালো কিছু করতে পারবেন। কিন্তু এই অ্যাপস বলেন, অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেগুলোতে মানুষের সাথে ফ্রড করে, এগুলো অ্যাকচুয়ালি রিয়েল না। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন, এবং যারা এই 26 তারিখের জন্য বসেছিলেন, যারা অনেক কষ্ট করছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, এবং আমি তাদেরকেও বলতেছি আর কখনো এই সব ধরনের বিভ্রান্তি যেগুলো আছে এগুলো আপনারা কখনো মানে এটাকে ট্রাস্ট করবেন না, কারণ নর্মালি এরকমভাবে টাকা আর্নিং করা পসিবল না। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।